হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন কি বানাবো দেখুন, আমি এখন ঘি বানাবো। ঘি বানানোর জন্য এই যে এই ডাব্বাটাই করে 500 করে দুধ নেওয়া হয়, তারই সরগুলো তুলে তুলে মানে দুধটা গরম করে ফুটিয়ে নিয়ে তার যে সর হয়, উপরে যে স্পটটা পড়ে ওটাকে তুলে রেখে 1.5 মাসের মতো হবে। এই যে এতটা মাখন জমা হয়েছিল দেখছেন, এটাকে আবার আমি কড়াই করে খুব ভালো করে এটাকে চটকে নিতে হবে। যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজে না রাখলে 1-1.5 মাসের জিনিস আপনারা বুঝতেই পারছেন গন্ধ করে। যেহেতু ফ্রিজে রাখা ছিল তো খুব ভালো আছে দেখুন। তো এটা একটা জমাট বেঁধে গিয়েছিলো, তাই জন্য একে খুব ভালো করে করে ডলে ডলে মাখতে হবে। মাখার পরে কি করতে হবে, যে ঠান্ডা জল ফ্রিজের, সেই ঠান্ডা জল দিয়ে এই মাখনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বাড়িতেই এইভাবে ঘি বানালে আর দোকানে কিনতে হবে না। আর ঘিয়ের সত্যিই অনেক দাম, আর দামের থেকে হচ্ছে যদি দোকানের জিনিসে কোনো ভেজাল থাকে, তো আমরা যেহেতু ঘরে বানাচ্ছি ঘি খেতে কোনো অসুবিধেই হবে না। আর এই দেখুন ভালো করে ধুয়ে নাচিয়ে কি করছি না, জলটাকে ঝরিয়ে নিচ্ছি যে এক্সট্রা জল থাকে। আর এই দেখুন কতটা পরিমাণে মাখন বেরিয়েছে। এই মাখনটাই নিয়ে যেয়ে এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব। গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে। আর এই দেখুন ফুটতে আরম্ভ করেছে, আর উপর থেকে একদম ঘি বেরোতেও আরম্ভ করেছে। এই দেখুন একদম যেই লালগুলো হয়ে আছে সাদাগুলোর থেকে, এটাকে খুব অল্প আঁচে খুব ভালো করে 15 থেকে 30 মিনিট একটু বসিয়ে রাখলেই আপনি ঘি বেরিয়ে যাবে। আর আপনারা চাইলে একটু গন্ধ ফ্লেভারের জন্য উপর থেকে লেবু পাতা দিতে পারেন, আমি তো দিয়েছি। তো দেখুন এই যে দেখুন কত সুন্দর। বাড়িতে যদি এইভাবে আর ঘি বানানো যায়, তো আর দোকানে কেনার তো কোনো প্রবলেমই থাকেনি। বাড়িতে 500 করে দুধ নেওয়া হয়, তো তাই জন্য একটু টাইম লেগেছে। আপনাদের যদি বেশি করে দুধ নেওয়া হয়, তো সরটা আরও বেশি করে পড়বে, যে ওপরের সরটা পড়ে। এই দেখুন ঘিটা একদম বেরিয়ে এসেছে। এইবারে আমি একটা ছেঁকনি বাটি রেডি করে নিয়েছি, দিয়ে আমি ঘিটা নামিয়ে নেব। ঘিটা একদম আমার রেডি হয়ে গেছে। চলুন বাটিয়ে করেই দেখুন কতটা পরিমাণে ঘি বেরিয়েছে, 1 থেকে 150 গ্রাম হবে। আরও ওই খাকিটা ছিল, এটা আমি লাস্টে এবার বসিয়েছি। আর ওই যে দেখুন ঘি বেরিয়েছে। আর ওই যে ওটা হচ্ছে সেই যে মাখনের যে খাকিটা, একদম অল্প বেরিয়েছে, যেহেতু খুব ভালো করে আমি ডলে মেখেছিলাম। যদি ভিডিওটি ভালো থেকে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন, চ্যানেলটি ফলো করে দেবেন।